হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো ক্লার্কশিপের এক্সাম সবার কমপ্লিট হয়েছে। এখন কালকে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে কাট অফ কেমন যেতে পারে, মানে এই এক্সামের কাট অফ কেমন যেতে পারে। সেটা আমি প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম পেপার এবং তার সঙ্গে সঙ্গে যে রেজাল্ট বেরিয়েছিল সেটার উপর অ্যানালাইসিস করে জানিয়েছিলাম যে কাট অফ কীরকম যেতে পারে। এইবারের যে এক্সামটা হয়েছে সেই এক্সামে 65+ কাট অফ যাবে এরকম আমি বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দিয়েছে এবং প্রচুর স্টুডেন্ট সেটাকে সাপোর্টও করেছে। আমি দেখলাম যে 65+ কাট অফ যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাকে চেক করব যে 65+ কাট অফ যাওয়া কি সম্ভব। মানে এটাতে রিয়েলিটি কতটা আছে, কারণ অবাস্তবভাবে আমরা যদি ভুলভালভাবে বলতে থাকি যে এটা যাবে কাট অফ, ওটা যাবে কাট অফ, সেটা কতটা সম্ভব সেই পুরো ডিটেলস অ্যানালাইসিস এই ভিডিওটার মধ্যে থাকবে। তার সঙ্গে সঙ্গে এটাও আমরা দেখব যে কত হাজার ছাত্রছাত্রী এবারে মেন্সে সুযোগ পেতে পারে। সো ডিটেলসে সবকিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবে না। তো 2019-এ আমরা যদি কাট অফ দেখি, তো 2019-এ কাট অফ প্রায় 65+ কাট অফ ছিল, মানে 65.66 কিছু কাট অফ ছিল। আর টোটাল স্টুডেন্টের সংখ্যা যদি দেখি, মানে যেটা পাস করানো হয়েছিল, সেটা প্রায় 65,000 থেকে 66,000 স্টুডেন্টকে পাস করানো হয়েছিল। এখন তুমি ভাবো 2019-এ এই জিনিসটা হচ্ছিল, 2019-এ এই জিনিসটা হচ্ছিল, যেখানে কোয়েশ্চেনের লেভেল যথেষ্ট ইজি ছিল এবং মোস্ট প্রবাবলি দুটো শিফটে এক্সাম হয়েছিল ক্লার্কশিপের। আর যেখানে জিকেও যথেষ্ট ইজি ছিল, ম্যাথ মোটামুটি করার মতো ছিল, ডিফিকাল্ট সেরকম কোয়েশ্চেন ছিল না, এবং তখন কাট অফ দিয়েছিল 65, যেখানে টোটাল স্টুডেন্টকে দেখা হয়েছিল 65,000 থেকে 66,000 স্টুডেন্ট। আর যে ভ্যাকেন্সি ছিল প্রায় 7,000-এর কাছাকাছি। 2024-এ এর পুরো সিনারিও কিন্তু কিছুটা হলেও বদলেছে। 2019 এবং 2024-এর মধ্যে আমরা যদি ডিফারেন্স দেখি, ডিফারেন্স এটা যে 2024-এর মধ্যে প্রচুর স্টুডেন্ট এই এক্সাম প্রিপারেশনে এগিয়ে এসছে। কম্পিটিশনের যে রেশিও সেটাও কিন্তু বেড়েছে, স্টুডেন্টের রেশিও বেড়েছে। আর প্লাস এই কয়েক বছরে এক্সামের যে সিচুয়েশন সেটা যথেষ্ট খুব প্যাথেটিক ছিল। না রেলের ঠিকঠাক করে রিক্রুটমেন্ট হয়েছে, না এসএসসি ঠিক মতো করে রিক্রুটমেন্ট হয়েছে। প্লাস রিসেন্টলি মিসলেনিয়াসের এক্সাম ছিল, ডাব্লিউবিসিএস এর এক্সাম কমপ্লিট হয়েছে। তো একটা বলা যেতে পারে যে সবাই কিন্তু একটা প্রিপারেশন জোনের মধ্যে ছিল। তো সেক্ষেত্রে যেহেতু কম্পিটিশন একটু বেশি ছিল এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের রেশিওটার সংখ্যাও বেশি ছিল, তো আমরা এটা বলতে পারি না শুধুমাত্র এইটুকুর ওপর বেস করে যে কম্পিটিশন বেশি ছিল তাই কাট অফ অনেক বেশি হাই যাবে, তা কিন্তু হয় না। কম্পিটিশন যাই থাকুক না কেন, তুমি খেয়াল করবে যে প্রত্যেকটা এক্সামে কয়েক বছরের রেসপেক্টে খুব বেশি হলে 5 থেকে 7 নাম্বার বা 8 নাম্বার এক্সট্রা বাড়ছে, মানে বাড়ছে। আর ঠিক সেমভাবে বিভিন্ন এক্সামের যে অর্গানাইজ যারা করছে তারাও দেখবে এক্সামের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটাকেও বদলে দিচ্ছে। এরকম নয় যে 2019-এ যে লেভেলের কোয়েশ্চেন ছিল 2024-এ এসে সেম লেভেলের কোয়েশ্চেন করছে, তারাও এক্সাম স্ট্যান্ডার্ডটাকে বদলাচ্ছে। তো শুধুমাত্র কম্পিটিশন বাড়লে যে কাট অফ বেড়ে যাবে সেটা কিন্তু ঠিক নয়। এই এই চিন্তা ভাবনাটা কোথাও যেন একটু ভুল আছে। বিশেষ করে তুমি যদি দেখো, বেশিরভাগ স্টুডেন্ট বর্তমানে ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট হচ্ছিল না বলে সবাই এসএসসির দিকে কিছুটা ঝোঁক লাগাচ্ছিল, মানে এসএসসি প্রিপারেশনের উপর ফোকাস করছিল। আর এসএসসিতেও কিন্তু এখন জিকেটাকে ইনক্লুড করে দিয়েছে। তো মোরলেস কিছুজন এসএসসিতে প্রিপারেশন নেওয়ার জন্য তারা এখন আবার যখন ডাব্লিউবিপিএসসিতে আসছে তখন সেখানে ফ্যাক্ট জিকে তাকে পড়তে হচ্ছে, অনেক বেশি ইয়ারের কোয়েশ্চেন পড়তে হচ্ছে, অনেক বেশি ফ্যাকচুয়াল কোয়েশ্চেনের উপর তাকে ভরসা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে গিয়ে তাদের কোথাও না কোথাও দেখবে তাদের এসএসসির প্রিপারেশনটাকে ডাব্লিউবিপিএসসিতে পুরোটা মার্চ করতে পারছে না। তো সেখানে গিয়ে একটা প্রবলেম কিন্তু হচ্ছে। এবার যদি আমি পুরো সিনারিওটাকে দেখি, মানে 2019 আর 2024-এর মধ্যে ডিফারেন্সটাকে দেখি, তাহলে সেটা সব থেকে বড় ডিফারেন্স যেটা আসবে সেটা হলো 2024-এ এসে 4টে শিফটে এক্সাম হয়েছে। দুটো শিফট নয়, 4টে শিফট। এবং সব থেকে বড় ইস্যু যেটা 2019-এ যখন এক্সাম হয়েছিল তখন শিফট দুটোর মধ্যে ইকুয়াল স্ট্যান্ডার্ড একটা মেনটেন করা হয়েছিল, তোমরা 2019-এর কোয়েশ্চেন পেপার খুললে দেখতে পাবে। কিন্তু 2024-এ এসে এটা সম্পূর্ণ বদলে যায়। 2019-এর যে দুটো শিফট ছিল 2024-এ এটা 4টে শিফট হয়ে যায়, এবং প্রথম দুটো শিফটে খুব যে ইজি কোয়েশ্চেন ছিল তা বলবো না, মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল। এবং লাস্ট যে দুটো শিফট, মানে শেষ দুটো শিফটে এসে টাফ কোয়েশ্চেন দেওয়ার স্টার্ট করে, এবং লাস্ট শিফটে মানে ফোর্থ শিফটে যা জিকে কোয়েশ্চেন ছিল, যেটা যথেষ্ট হার্ড কোয়েশ্চেন ছিল এবং যথেষ্ট টাফ কোয়েশ্চেন ছিল,
তো স্টুডেন্টের পক্ষে পুরো কোয়েশ্চেন কমপ্লিট করা যথেষ্ট চাপের। প্লাস আরেকটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হলো যে ম্যাথ কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগছে। তো জিকে যদি তোমার জানা থাকে তুমি আনসার করতে পারছো, ম্যাথ তোমার টাইম টেকিং লাগছে, প্লাস ইংলিশে ইজিলি যে তুমি অ্যাটেম্প করে ফেলতে পারবে সেরকমও কিছু নেই। কিন্তু অনেকে বলছে যে ইজি কোয়েশ্চেন ছিল, ইজি কোয়েশ্চেন। অ্যাকচুয়াল যারা এক্সাম দিয়েছে, যারা শিফটে গিয়ে বসেছে, তারা জানে যে ওখানের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা হয়। এরকম নয় যে আমি বাড়িতে বসে শুধুমাত্র ডিমান্ড করতে থাকবো, বা বাড়িতে বসে কোয়েশ্চেন পেপারটাকে দেখলাম না, শুধুমাত্র বলতে থাকলাম যে এটা স্কোর যেতে পারে, ওটা স্কোর যেতে পারে, তা কিন্তু নয়। অ্যাকচুয়াল যে সিনারিও, এক্সাম সিনারিও কিন্তু যথেষ্ট চাপের হয়। ওখানে প্যানিক সিচুয়েশনে ইজি ইজি কোয়েশ্চেনও অনেকে ভুল করে আসে। তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর কাজ করবে। এবার যদি আমি এক্সামের পার্সপেক্টিভে দেখি, ম্যাথে খুব বেশি হলে কেউ যদি অ্যাটেম্প্ট করে 30টা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি দেখি, প্রায় 15 থেকে 20, মানে মোরললেস আমি বলছি যে 3-4টে কোয়েশ্চেন তার এদিক ওদিক করে এমনিই চলে যাবে, তাই না? 4টে কোয়েশ্চেন চলে গেল, 2-3টে কোয়েশ্চেন তার ভুল হলো, তাহলে সেই বেসিসে হিসেবে যদি আমি দেখি 7খানা কোয়েশ্চেন যদি বার করে দিই, তাহলে 15 থেকে 20টা কোয়েশ্চেন আরামসে অ্যাটেন্ড করে আসতে পারবে। আমি ধরে চলছি যে কেউ 17 কোয়েশ্চেন খুব ভালোভাবে অ্যাটেন্ড করে এলো, নেগেটিভ আর স্কিপ করা বাদ দিয়ে বললাম, 17টা কোয়েশ্চেন সে ঠিক করে এলো। প্লাস আমি যদি ইংলিশের ক্ষেত্রে দেখি, ইংলিশে ভুল হওয়ার চান্সটা বেশি থাকে, কারণ ওই জায়গাতে প্রিপোজিশন ভুল হয়ে যায়, ভোকাব ভুল হয়ে যায়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়। তো আমি এখানে একটা সিনারিও ধরে চলছি, কিছু কোয়েশ্চেন ছেড়ে আসবে আর কিছু কোয়েশ্চেন নেগেটিভের সংখ্যাটা এখানে বেশি থাকে, তো সেক্ষেত্রে 15 ধরে চলছি। আর জিকেতে 40টা কোয়েশ্চেনের মধ্যে খুব ভালো যদি কেউ অ্যাটেম্প করে আসে, আমি থার্ড শিফট ফোর্থ শিফটে যাচ্ছি না, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের বেসিসেও যদি দেখি, তাহলে সে 20খানা ভালো করে করে আসবে। তার মানে হিসেব অনুযায়ী যদি সে 3টে পেপার ভালো করে অ্যাটেম্প্ট করে, আমি বললাম সেই সব স্টুডেন্টের কথা যেসব স্টুডেন্ট রীতিমতো পড়াশোনা করে গিয়ে অ্যাটেম্প্ট করেছে, তারা 52 মতো স্কোর কিন্তু নিয়ে আসতে পারছে। এবারে এখানে একটা বিষয় যেটা রয়েছে, বলে তো দিলাম, কিন্তু শিফটের কোয়েশ্চেন কিন্তু এই 52 নিয়ে আসার মতো সিচুয়েশনে ছিল না থার্ড শিফট আর ফোর্থ শিফটের কোয়েশ্চেন। কারণ সেখানে ম্যাথকে রীতিমতো কমপ্লিট করার পরে যখন জিকেতে যাচ্ছিল, জিকেতে আননোন জিকে কোয়েশ্চেন প্রচুর ছিল। তো একটা সিনারিও ক্রিয়েট হবে যে প্রত্যেকটা শিফটের যদি এভারেজ স্কোরটাকে দেখা হয়, তাহলে সেটা কিন্তু এই 52 পর্যন্ত এভারেজ যেতে পারে। আমি বললাম সেই সব স্টুডেন্টের কথা যেসব স্টুডেন্ট রীতিমতো পড়াশুনো করে এক্সাম হল পর্যন্ত পৌঁছেছে, তাদের কথা বলছি। এবার দেখো, এবার এর মধ্যে আরো নেগেটিভ মার্কস তো থাকবেই। এবারে যদি আমি দেখি, আমি একবার সিনারিওটা বুঝিয়ে দিচ্ছি, 10টা থেকে 15টা কোয়েশ্চেন নেগেটিভ হবে নর্মালি, তাই তো? মানে 100টা কোয়েশ্চেনের মধ্যে 10 to 15 কোয়েশ্চেন নর্মালি নেগেটিভ হয়, 10-12টা আমি ধরে চললাম নেগেটিভ হবে। 15টা কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলো স্কিপ করে আসবে। সিম্পল, তুমি যদি 3টে পেপারে 3টে করে কোয়েশ্চেন স্কিপ করো, তাহলে 9খানা কোয়েশ্চেন স্কিপ হচ্ছে। প্লাস যদি একটু বেশি কোয়েশ্চেন, মানে ম্যাথে যেরকম কোয়েশ্চেন স্কিপ হয়ে যায়, জিকের কোয়েশ্চেন কিছু আননোন জানা থাকলে স্কিপ হয়ে যায়, তো 3টে পেপারে 5খানা কোয়েশ্চেন যদি স্কিপ করে, 40টার মধ্যে 5খানা তো ভাই এদিক ওদিক করে স্কিপ হয়েই যায়, তো স্কিপ করে, তাহলে হিসেব লাগালে 15খানা কোয়েশ্চেন স্কিপ হয়ে যাবে। সেটা আননোন জিকে হোক বা ম্যাথ হোক, ক্যালকুলেট করার সময় পেলে না, এরকম হতে পারে। প্লাস তাহলে এইটা যদি হিসেব করি, তাহলে 15টা নেগেটিভ 15টা স্কিপ, তাহলে টোটাল এখানে 30টা 35টা কোয়েশ্চেন তো এমনিই টালবাটাল অবস্থায় আছে। তাহলে 100টা থেকে 35টা যদি বাদ দিয়ে দাও, তাহলে স্কোর দাঁড়াচ্ছে 65। এবার 65-র মধ্যে ওই যে 15খানা কোয়েশ্চেন ভুল করেছিলে, সেই হিসেবেও যদি লাগাও, সেখানেও 7-8খানা নেগেটিভ হবে, মানে মাইনাস হবে আরো। তার মানে হিসেব দাঁড়াচ্ছে, যদি কেউ ভালো করে ভালো এক্সামটা দিয়ে আসে আর পরীক্ষা যদি অ্যাটেন্ডও করে আসে, তার কিন্তু স্কোর ম্যাক্সিমাম 55 থেকে 57 পর্যন্ত যেতে পারে। আমি বললাম ইন দ্য সেন্স এক্সট্রা অর্ডিনারি কেউ খুব ভালো অ্যাটেম্প্ট করে, নেগেটিভ তার খুব কম হয়, তখন আলাদা ব্যাপার। আদারওয়াইজ 55 থেকে 57 একটা গুড স্কোর এই এক্সামের জন্য। ঠিক আছে, মানে আমি সিনারিওতে বলেই দিলাম। কারণ কি থার্ড শিফট ফোর্থ শিফট এগুলো বা সেকেন্ড শিফটেও দেখবে খুব ইজি কোয়েশ্চেনগুলো ভুল হয়ে এসছে। ফার্স্ট শিফটেও অনেকে ইজি কোয়েশ্চেন ভেবে অ্যাটেম্প তো করে এসছে, কিন্তু বাড়িতে এসে যখন মেলাচ্ছে তখন দেখতে পাচ্ছে যে আস্তে আস্তে ভুল হচ্ছে। এবং যখন পিএসসি কোয়েশ্চেন পেপার আপলোড করে দেবে, এই যে পুরো যে সবাই যে বলছে যে এত স্কোর হয়ে যাবে এত স্কোর হয়ে যাবে, সব সিনারিও কিন্তু বদলে যায়। এবার আমি একটা রিয়েলিটি তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে 2019-এ আমি বলছি 7,000 ভ্যাকেন্সির জন্য ডাকা হয়েছিল 66,000 স্টুডেন্টকে। এবার 2024-এ বলা হচ্ছে যে 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তাহলে 8,000 ভ্যাকেন্সির জন্য মোরলেস যদি পিএসসি 9:রেশিওতে ডাকে, মানে 9 রেশিওতেও যদি ডাকে, তাহলে 70 থেকে 72 হাজার স্টুডেন্টকে ডাকবে।
এবার তুমি বলো এই মুহূর্তে এক্সাম মানে এই মুহূর্তে আমরা যদি দেখি 72,000 স্টুডেন্টকে ক্যারি করা, ডাব্লিউবিপিএসসি যদি ক্যারি করতে চায়, তাহলে এত স্টুডেন্ট এরকম পাবো যাদের স্কোর 65+ থাকবে? একটা এক্সামের 60% স্কোর করাকে বলা হয় যে সে কোয়ালিফাই নেচারে থাকে। 60% স্কোর করে যদি কেউ করে দেয়, সেখানে আমরা ডিমান্ড করছি যে কাট অফই 65+। এখন 60% প্লাস স্কোর করলে বলা হয় যে সে প্রায় চাকরির কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক না? এটা আমরা বলে থাকি যে 60%+ স্কোর করছে, তার মানে প্রায় কোয়ালিফাই নেচারের কাছাকাছি পৌঁছে গেছে। যেখানে ধরো প্রিলিমস বা মেন্সের জন্য 4-5 হাজার স্টুডেন্টকে ডাকা হয়, ঠিক আছে, 5,000+ স্টুডেন্টকে ডাকা হয়। আর এখানে তো বলা হচ্ছে 70-72 হাজার স্টুডেন্ট। এবার 70-72 হাজার স্টুডেন্টকে যদি পাস করাতে হয়, সেটা কি করে সম্ভব যে সে প্রত্যেকে এই 70-72 হাজার স্টুডেন্ট 65+ স্কোর করে দেবে? যেখানে কোয়েশ্চেন এতটাও ইজি ছিল না, ম্যাথ এতটাও ইজি ছিল না যে গেলাম আর মুখে মুখে ম্যাথ বেরিয়ে পড়বে, জিকে এরকমও ছিল না যে জানা সবই জানা একদম ইজি ইজি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, সেরকমও নয়। ফ্যাক্ট জিকে প্রচুর জিজ্ঞেস হয়েছে, কোথাকার হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে, কোনো একজন পার্সনের নাম জিজ্ঞেস করেছে জীবনে কেউ শোনেনি। তো এরকমও প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস, ইয়ারের ফিফার ইয়ার কোন ইয়ার কেউ পড়েছে কিনা তাই সন্দেহ আছে। তো 70-72 হাজার স্টুডেন্টের পক্ষে 65+ স্কোর নিয়ে আসা এতটা ইজি ব্যাপার নয়। আর যদি ইজি ব্যাপার হতো, তাহলে কিন্তু আমরা ডাব্লিউবিপি এক্সাম, ঠিক আছে, এমনকি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও ওখানে ম্যাথ ট্যাথ কিছুই নেই, তাতেও স্কোর আমরা দেখি যে 105 107-এর কাছাকাছি ঘোরাঘুরি করে। তো তাদের সবাই পেয়ে যেত। তো 70, যেখানে আবার 4-5 হাজার স্টুডেন্টকে ডাকা হয়। তো এটা রিয়েলিস্টি কোনোভাবে কাজ করছে না। অবাস্তব কথা সবাই বলে, বলতে পারে, আমি না বলছি না, সবার ওপিনিয়ন আছে, কিছু না কিছু ফ্রিডম আছে সেটা বলার, বাট এটা ভাবতে হবে যে বাস্তব একটু হলেও পরিবর্তন হবে, বাস্তবের ব্যাপারগুলো থিঙ্ক করতে হবে। যদি আমরা শুধুমাত্র সেন্সটাকে কাজে লাগিয়ে যে কাট অফ বাড়ছে, প্রিলিমসের স্কোর বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, এইভাবে যদি বলে দিই, তাহলে কিন্তু 65 কেন 70-75ও বলা যেতে পারে। কারণ কি, যদি এই 72 হাজারের জায়গায় 5 হাজার স্টুডেন্টকে ডাকা হয়, এই স্কোর 70+ স্কোর হয়ে যাবে, সিম্পল। কারণ কি, 5 হাজার স্টুডেন্ট এরকম থাকবে যারা 70+ স্কোর করবে, সিম্পল ব্যাপার। তো হয়ে যাবে। কিন্তু না, এখানে প্রিলিমসের স্কোরটাও আবার মেন্সে গিয়ে অ্যাড হবে। তো কেউ যদি 65+ স্কোর করে আর সে যদি মেন্সে ভালো করে দেয়, তো তার কিন্তু খেলা কিন্তু ঘুরে যাবে। তো 70-72 হাজার স্টুডেন্টের পক্ষে 65+ স্কোর নিয়ে আসা পসিবল নয়, মানে আমার ওপিনিয়নে বলে যে এত স্কোর আসা সম্ভব নয়। যে স্কোরটা আসতে পারে সেটা হলো এই স্কোরটা আসতে পারে, 70-72 হাজার স্টুডেন্ট এরকম থাকতে পারে যারা 50-55-52 কাছাকাছি কিন্তু থাকবে, 50-52 কাছাকাছি থাকবে, কারণ পড়াশুনো করছে, মোটামুটি এই ধরনের লেভেল কিন্তু তৈরি করে নিয়েছে। তো হোপফুলি বুঝতে পারলে যে কাট অফ কেমন যেতে পারে। এটা আমি জেনারেল ক্যাটাগরি বললাম, বাকিগুলোর আরও একটু কম হবে। আমি অলরেডি একটা আপডেট দিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওটা, যেখানে এক্স্যাক্ট কাট অফটা কত বলেছি, সেখান থেকে আরও 5 নাম্বার কমিয়েই চিন্তা ভাবনা করবে। কারণ আমরা বলছি যে এইবারে নাম্বার অফ যে ক্যান্ডিডেটের সংখ্যা সেটা পিএসসি বাড়াবে। কারণ কি, 4টে শিফটে যদি জাস্টিস দিতে হয়, তাহলে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা বাড়াতে হবে। অনেকে বলছে স্যার নর্মালাইজেশন হলে ভালো হতো, আমি বলবো যে নর্মালাইজেশন হলে ভালো হতো না মোটেও। কারণ নর্মালাইজেশন হলে কোথাকার কি নাম্বার পেয়ে যেতে সেটাই মাথায় থাকতো না, পিএসসি কিভাবে নর্মালাইজ করতো সেটাও জানতে না, তো করাপশন হওয়ার চান্স থাকতে পারে। আর এখানে বলেছে ওএমআর পাবলিশ করে দেবে, কোয়েশ্চেন পেপার পাবলিশ করে দেবে, আমরা দেখতে পাবো। তো আমার মনে হয় নর্মালাইজেশনের থেকে এই জিনিসটা দরকার আছে, একটা এভারেজ প্রত্যেকটা শিফট থেকে এভারেজ স্কোর নিয়ে একটা কাট অফ ডিক্লেয়ার করা দরকার আছে। সো হোপফুলি বোঝাতে পারলাম। আশা করছি একটু হলেও তোমাদের মিসকনসেপশন যেটা তৈরি হচ্ছে সেটা একটু হলেও সরে দাঁড়াও এগুলো থেকে। আর মেন্সের প্রিপারেশন স্টার্ট করো, কারণ মেন্সটা অনেক বেশি ম্যাটার করবে। ঠিক আছে, চলো মেন্সের স্ট্র্যাটেজি নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও দেবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে থাকো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি মেন্সের স্ট্র্যাটেজি নিয়ে আসবো, আর তার সঙ্গে সঙ্গে রেলের এনটিপিসিও কিন্তু প্রিপারেশন স্টার্ট হবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক দেন, বাই বাই।